জুলাই আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। শুনানি শেষে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউশন দাবি করে গণহত্যার অন্যতম ইন্ধনদাতা আমু ও কামরুল। একেই বুঝি বলে নিয়তি। 2010-এ যে ট্রাইব্যুনালের প্রতিষ্ঠার সময় তিনি ছিলেন আইন প্রতিমন্ত্রী, সেখানেই জুলাই আগস্ট গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের আসামি সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন গণভবনে 14 দলকে ডাকেন শেখ হাসিনা। সেখানেই এমন বক্তব্য দেয়া 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকেও জুলাই আগস্ট গণহত্যায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের দাবি, এই দুই আসামি জুলাই আগস্ট গণহত্যার অন্যতম ইন্ধনদাতা। পাশাপাশি জুলাইয়ের 19 তারিখ যে বৈঠক হয় গণভবনে, তাতে ছাত্রদের সরাসরি গুলি করতে বলেছিলেন আমু। জনাব আমির হোসেন আমু তিনি 14 দলের সমন্বয়ক। 14 দলের সমন্বয়ক থাকা অবস্থায় 19 জুলাই 2024 তারিখ সারা দেশব্যাপী যখন মানবতা বিরোধী অপরাধ চলমান আছে, গণহত্যা চলমান আছে, তখন 14 দলের একটি বৈঠক সংগঠিত হয় গণভবনে। এই বৈঠকে তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। আর কেরানীগঞ্জে জুলাই আগস্টে যে গণহত্যা চলেছে, তাতে নির্দেশদাতা ছিলেন কামরুল ইসলাম। ঢাকা 2 আসনের এমপি হিসাবে তার এলাকায় অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার দলীয় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা অস্ত্র দিয়ে এবং সাথে আইন শৃঙ্খলা বাহিনী চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সাধারণ ছাত্রজনকে হত্যা করে। সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে, আরও তদন্ত অব্যাহত আছে, সেগুলো আমরা তাদেরকে পড়ে শুনিয়েছি, জানিয়েছি। এই সকল অভিযোগে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে এদিন ট্রাইব্যুনালে অনেকটা বিষণ্ণ ছিলেন আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতা। 18 ডিসেম্বর তাদের ফের ট্রাইব্যুনালে হাজির করতে হবে। এদিকে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকেও যাত্রাবাড়ির গণহত্যার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।